ওগো ও কাবলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আমাকে এখানে আসতে দেয়া হয়নি। কোথায় সে বেয়াদব এসপি, কোথায় সে ভণ্ড ওসি, কোথায় সে পান্ডাগুলো যারা কোরআনের বাগানে বাধা দিয়েছ? আল্লাহ যেন তোমাদের ভাগ্যে আর কখনো বাংলা জমিন না রাখে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, চাঁদাবাজরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে। কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে। কামরুজ্জামান আলী হাসান মুজাহিদের খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? এত কথা কেন আপনাদের? কি হয়েছে আপনাদের? আপনারা কথা বলতে থাকেন, আমি শুনতে থাকি। কেউ তো কেউ শুনবে। বলেন। যেগুলো আরামে থাকে এগুলো কথা বলে বেশি। মসজিদে যেগুলো পয়সা দেয় না এগুলো ফটর ফটর করে বেশি। ইসলামী আন্দোলনের জন্য কোনো ভূমিকা না, এগুলো মাঠে ফটর ফটর করে বেশি। একটা দিন কর্মীও হয়নি, জেহাদি হয়ে গেছে। হ্যাঁ, ভরা কলস লড়ে না, ভরা কলস লড়ে না। আপনি যদি কাউকে সুবিধা দিতে গিয়ে অসুবিধায় থাকেন, আল্লাহ আপনার অসুবিধা দূর করে দিবেন। যে আরেকজনের কষ্ট দূর করে, তার কষ্ট দূর করেন কে? এটা বুঝবেন। আপনি আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ নিজে আপনাকে বেহেশতে জায়গা করে দিবে। এখানে তো একটু কষ্ট হবেই, ছোট জায়গা। এই যে কথা বলতেছে আবার, এটার কি হয়েছে আবার? ওই যে চেয়ারের থেকে বসে উনি লেকচার দিতেছে, এটা বের করে দাও, এগুলো দেয় সব আবর্জনাগুলো। আমরা আল্লাহর কোরআন শুনবো, রাজি আছি তো? ভালো মানুষ হতে চান তো? নেককার হতে চান? আল্লাহ বলছেন মৃত্যু হতে হবে আবরারদের সাথে। কার সাথে? ওয়াতাওয়াফানা মাআল আবরার। আমরা নেককার হতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখন যে দুরূদটা রাসূল নিজে পছন্দ করতেন ওটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ?
প্রথম লাভ নেয়ামত বাড়বে, দ্বিতীয় লাভ সবার আগে জান্নাতে যাওয়া যাবে। রাসূল বলছেন যার আমলনামায় আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি, আল্লাহ তাকে আগে জান্নাত দিয়ে দিবেন। কারণ আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন, ঠিক না ঠিক? কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল। জান্নাত শুরু হবে তার প্রশংসাকারীকে দিয়ে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্যই তিনি সবার আগে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। বড় সুন্দর একটি বাগান আপনারা সাজিয়েছেন, যদিও 2-3 বার আমাকে এখানে আসতে দেয়া হয়নি। কোথায় সে বেয়াদব এসপি? কোথায় সে ভণ্ড ওসি? কোথায় সে পান্ডাগুলো যারা কোরআনের বাগানে বাধা দিয়েছ? আল্লাহ যেন তোমাদের ভাগ্যে আর কখনো বাংলা জমিন না রাখে। আমরা কোরআন শুনতে চেয়েছিলাম, তোমরা দাওনি। তোমরা কোরআনের পাখিকে 13 বছর জেলখানার চিপার ভিতরে রেখে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা কারো দুশ্মন নই, কিন্তু কোরআনের দুশ্মন আমাদের বন্ধু হতে পারে না। 25তম মাহফিল, পান বুড়ি, বুড়িয়ে তো পানি খায়, কি নাম? পান বুড়ি বড় বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ আলহাজ সাজেদা বেগম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন। এখানে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল হামিদ। কোথায় উনি? বিএনপি সভাপতি আব্দুল হামিদ কোথায়? আসে নাই তো সভাপতি বানাইছেন কেন? এডে প্রধান অতিথি বানাইছেন কেন? কোরআনের কাছে আসবা, কোরআন তোমার বাড়িতে যাবে না। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল, আয়েশা চিত হয়ে পড়ে থাকবা, তাহলে কপাল খুলে যাবে। মাওলানা শেরশাহ কে উনি? আছে মাশাআল্লাহ, ভালো। শেরশাহ বিনয় মানুষ, চেহারার ভিতরে বাঘের একটা ছাপ আছে। হ্যাঁ, ও তামরিন মিল্লাত মানি হলো আমার জুনিয়র, সমস্যা নাই। আমি 3 প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, তামরিন মিল্লাত, নরসিংদী জামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এই 3 প্রতিষ্ঠান সবক আমাকে দিয়ে। জনাব সাহেব আলী মেম্বার সাহেব ভাই আছেন, ডাক্তার আমিরুল ইসলাম, রবিউল হোসাইন, যারা আসবে না এদের নাম দিবে না ভবিষ্যতে, এত ঠেকা পড়ে নেই কোরআন। হ্যাঁ, আলহাজ আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। গোলাম মোস্তফা খোকন, গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম হইলা কেন? মোস্তফাই তো আল্লাহর গোলাম, তুমি গোলাম মোস্তফা হইলা কেন? আমাদের দেশে পাগলামিগুলো আছে, গোলাম মুস্তফা, গোলাম রসুল, গোলাম নবী, অথচ আমরা গোলাম কার বলেন তো? সেটার উপরে আজকে আলোচনা হবে 25 নম্বর সূরা থেকে। কোন নম্বর? 25। কোন সূরা? সূরা ফুরকান। কে বলছো? কোনা থেকে? আল্লাহ কবুল করুক। আব্দুল মান্নান মাস্টার, নাজিমউদ্দিন মিঠু, আর আমাদের প্রধান অতিথি, আসল প্রধান অতিথি তো নামই নেই, চিনেন তাদের প্রধান অতিথিকে? মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ। দীর্ঘ 16টি বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, যেভাবে একটা জায়গায় থাকতে পারেন নাই। জীবনের বহু রাত এমন ভাবে কেটেছে, বাঁচি কি মরি, ঠিক না বা ঠিক? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, তার খেদমতকে আল্লাহ কবুল করেন। আমার আব্বার সাথের মানুষ, আব্বাকে পেয়েছেন অনেকবার, আব্বা খুব স্নেহ করতেন ওনাকে। 80 বছর বয়সে ইসলামের কর্মীরা ঘরে শুয়ে থাকে না, মাহফিল করতে করতে গিয়ে কবরে ঢুকে, একদিনও শুয়ে থাকেননি আমার পিতা। আগের দিন সিলেট বিভাগে সফর করে এসছেন, এখনকার যিনি আমির আব্বার হাতের লোক। পরের দিন ফজরের নামাজ পড়ে বলছে, বাবা আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। খালাস, শুইলেন আর উঠলেন না, বিদায়। এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। আমাদের ইউসুফ আলী গফরাহুল্লাহ, এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আসতে আসরের নামাজের পরে দাউদকান্দি হেলথ কমপ্লেক্সে অসুস্থ হলেন, চলে গেলেন। সবাই পথে, চাচা আমাকে বলছে, বাবা 72 বছর এখন বয়স, দোয়া করবেন আল্লাহ যেন চাচাকে দীর্ঘ হায়াত কোরআনের জন্য দান করেন। ইসলামী আন্দোলনের কর্মীরা বড় নির্যাতিত। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। আপনারা কোরআনকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো?
কোরআন অর্থ কি বলেন তো? হ্যাঁ, কোরআন অর্থ কি? হা হা, এই যে দেখেন কি ভালোবাসেন। আপনাদের অবস্থা ওদের মতো হয়ে গেছে। বাইবেলের এক পণ্ডিত বলতেছে না, হয় না, বাইবেল আই ফিল টু মাচ পিস ইন মাই হার্ট, আই কুডন্ট ফাইন্ড সাচ এ বেটার বুক, বেটার দেন বাইবেল। বলছে আমি বাইবেল পড়লে ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমি বলছি বাইবেলের অর্থ কি? আই ডোন্ট নো, আমি জানি না। কে জানে? কয় আমার পাদ্রিও জানতে পারে। পাদ্রিও জানে না, ঘোড়ার ডিপ। তোমার বাইবেলের নাম একবারও নাই। তোমার রামায়ণ, গীতা, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, এগুলো একটার ভিতরে কিতাবের নাম নাই। কিন্তু আমার এই কিতাবের ভিতরে 56 বার কোরআন এসেছে। যখনই প্রশ্ন করবেন কোরআন আগে নাম বলবে, তারপরে তারা জবাব দিয়ে দিবে। জিজ্ঞেস করেন নাম কি, বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম বলার পরে বাড়ির নাম জিজ্ঞেস করবেন, বাড়ি বলে দিয়েছেন লৌহে মাহফুজ। কখন এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরম লাগতেছে নাকি? এটাই তো বলেছে দলীয় স্লোগান, এটা নাকি দলীয় স্লোগান। তো এক মহিলা কয় এটা যেই দলের স্লোগান আমরা সব এই দলের লোক হয়ে গেলাম। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না ঠিক? আর জয় স্লোগানটা হলো হিন্দু ভাইদের মন্দিরের স্লোগান। ওটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টার ভিতরে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? বলে রাব্বিকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও। জোরে বলেন তাকবীর, আরো জোরে তাকবীর। কোরআন পড়েন তো? কোরআনের অর্থ দুইটি। কয়টি? একটা হলো কারউন থেকে পঠিত, আর একটা কারনুন থেকে মিলিত। কারনুন, কারনুন যদি হয় মিলিত, যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে মিলিয়ে দিয়েছেন সেটার নাম কি? আদম আলাইহিস সালামের দোয়া এখানে আছে না নাই? সব নবীদের দোয়া আছে না নাই? দোয়া পড়লে মনে হয় আমরা নবীদের সাথেই আছি। আগুন লাগলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। কি সুন্দর সুন্দর দোয়া পড়লে মনে হয় নবীর সাথেই আছি আমরা, ঠিক না ঠিক? এই কোরআন যারা পড়ে না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। আর যারা পড়ে তাদের ব্যাপারে বনি ইসরাঈল 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। যারা কোরআন পড়ে না, যারা পড়ে আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, লিখিত পর্দা, প্রতিষ্ঠিত পর্দা, মাসতুর, যেটাকে ভেদ করা সম্ভব না। সূরা লাহাব নাজিল হলো, আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন। যখন আবু লাহাব রাসূলকে দিন রাত গালিগালাজ করছে, মারার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি, যেন গত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া। ছবি একটা আঁকতে একটা ছেলের একটু ভুল হয়েছে, ওই নেতা সাহেবের, যার জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিছে 5 বছর। ছবিতে ভুল হইল কেন? কি ছিল নেতার মহাব্বত? জনগণের মহাব্বত নাই। যখন লাহাব নাজিল হলো, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন, আইনা মুহাম্মদ,
রাসূল কাবার পাশেই বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে দেখবে না, তুমি দেখবা, আমি এখানেই বসে থাকবো, আমি এখন তেলাওয়াত করব, আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? কেমনে জামাত ইসলামের এত রোকন হইল? 13 বছর আগে রোকন সংখ্যা যা, এখন তারা 10 গুণ বেড়েছে। তোরা মারো সার, আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে। বদরের ময়দানে 313 জনকে পিটাইছে, ওহুদে 1000, ওহুদে 1000 রে পিটাইছে, তবুকে 3000, মুতার যুদ্ধে বিদায় হজে 10,000। ঠিক না ঠিক? কি হারে বেড়েছে, যত মারবি তত বাড়বে। আমরাও মায়ের খেতে রাজি আছি, কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দিতেও, কারণ ওরা বুঝে তো কোনখানে কি খাইছি, কোথায় কোথায় লাগছে ভালো। আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহয় কোরআন শরীফে বলেননি। বলছেন কোন সূরায়? হ্যাঁ, সূরা আনফাল। কোন সূরা? আনফাল। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। বলছে আগে গর্দানের উপর দিবি, এরপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। অতএব আমাদের সাথে লাগতে যেও না। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। কার নামে ধরবো? কার নামে? আল্লাহর নামে। তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। একজনকে আমরা আক্রমণ করে নেই, একজন করে না। ঠিক না ঠিক? কি নিরাপদে তারা চলে গেছে, একদম সুন্দর মতো তারা চলে গেছে। পুলিশের বোধহয় কিছু খাওয়াইছে আর কি। আমাদের পুলিশটা সুফি না, সবচেয়ে ভালো যেটা হেঁটেও কিছু না কিছু। হ্যাঁ, পুলিশ ভাইয়েরা চরিত্র ঠিক করেন, তা না হলে আল্লাহর বিচার আপনাদের জন্য অপেক্ষা করছে। একটা আলেমকে শালা পেয়া গালি দেয় 5 তারিখের আগে, এই শালা। একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল একটা কনস্টেবল বলতেছে, এই শালা কইতে গেছে, কয় দেখেন কথা ঠিক করে, চুপ। এগুলো তো দেখি নাই আমরা, বোধহয় ফেসবুক থেকে সব চলে আসছে। এত বার ভালো নয়। সবাইকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করলে আপনার উপর খুশি হবেন কে? এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দৈনিক কয়বার পড়তেন? হ্যাঁ, হিসাব করে বলবেন। দৈনিক মিনিমাম 50 বার পড়তেন, একদম মিনিমাম 50 বার। এরপরে কোন সূরা পড়তেন বেশি? সূরা ইখলাস। এরপরে কোনটা? এরপরে 4টা সূরা পড়তেন, সূরা নসর, সূরা কাউসার, সূরা আসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবার বলেন, সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়াটা কবুল হয়? সবচেয়ে সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়, বলেন কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। বলতে দেরি, কবুল হইতে দেরি। যে কোনো বিপদে পড়েন, মৃত্যুর বিপদ, মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ। এটা আমি কার্যকারিতা পেয়েছি প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আসে। মাছের পেট, এই প্লেন এমনি করে হেমনে করে নেমে যায়, উঠে যায় উপরের দিকে, বাবলিং করে। তো যখনই এই আয়াতটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায়। মাছের পেটে গেছেন একজন নবী, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া। এখন গিলতেও পারে না, ফেলতেও। মাছে কয় ঢুকাইলাম কি, হইল কি? বমি করে দিলেন 2.5 দিন পরে মরুভূমিতে। মাছের সাগরের পাড়ে বমি করে দিলেন। সারা গায়ের মধ্যে মাছের লালা, পচে যাওয়া শরীর। শাজারুম মিন ইয়াকতিন, লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়ায় দিলেন ওনাকে। লাউ খেলেন, শরীর ভালো হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ।
এখন বলেন কোরআনের একদম মধ্যখানের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ছোট সূরা কোনটা? কেন এটা ছোট হলো? ছোট তো তিনটা, 3 আয়াতের 3 সূরা। কাউসার, আসর, নসর, তিনটা কয় আয়াত? 3 আয়াত। তো কাউসার মিয়া ছোট হইল কেন? এটার লেংথ ছোট, কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি, এটার ওজন সবচেয়ে ভারী। এটা পাবেন না, উপাস থাকবেন। এটা পাবেন না, পানির পিপাসা যাবে না। কাউসার পাবেন না, দুনিয়াও শেষ, আখিরাত। কাউসারের জন্য দুটি জিনিস দরকার। কয়টি? নামাজ আর কোরবানি করবেন। তো নামাজ পড়বেন কার জন্য? নির্বাচনে পাশ করার জন্য নয়। চেয়ারম্যান সাহেব ভোটের আগে আল্লাহু আকবার, নির্বাচন শেষ, নামাজও। ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব হজ করে এসেছেন, আলহাজ মোহাম্মদ কুতকুত আলী। আমার নামে আলহাজ লাগাই না, না নিজে বলে দেয়। আবার এরকম লোক অবশ্য যশোরে নাই। হ্যাঁ, বেশি না, বেশি না। আমরা কারো নিয়তের উপর আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মধ্যখানে রেখেছেন সূরা হাদীদ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা। এই লোহা থাকে পৃথিবীর ঠিক মধ্যখানে। ঠিক মধ্যখানে যেই দেশ, ওই দেশে লোহা বেশি। দেশটার নাম হলো মক্কা। কি নাম? পৃথিবীর ঠিক মিডলে হলো মক্কা। ঠিক মিডলে কি? মক্কা। এই মক্কাতে লোহা বেশি, এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে হাদীদ। 114টা সূরার অর্ধেক কত? কত? 57। ঠিক 57 নাম্বার সূরা। আবার দেখেন সূরা বাকারার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে। ওই আয়াতটা হলো সাক্ষীর আয়াত। যেমন আমরা মাটি কাটার সময় একটা মাটি নেই, একটা মাটি রেখে দিই, ওটার নাম কি? সাক্ষী। ওটা কোথায় থাকে? মাঝখানে থাকে। ঠিক আমরা যে সাক্ষী, এই আয়াতটা সূরা বাকারার ঠিক মধ্যখানে। সূরা বাকারার মোট আয়াত কত? 286। এক হুজুর জাকির নায়েকের মালামত করতে গিয়ে কয় 288। কাউকে অপমানিত করার চেষ্টা করবেন না, নিজে অপমানিত হয়ে যাবেন। কথার শুরুতে প্রশংসা রাখবেন কার? তা না হলে মুখ এদিক সেদিক হয়ে যাবে। আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। আছে না? আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় ভাইরা আগামীকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য জিহ্বার আগে সব সময় প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বাটাকে সুন্দর রেখে দিবেন কে? আরেক হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হাবিয়া কি জান্নাত হয়? হ্যাঁ, যে পদের নেতা এই পদের দোয়া হয়ে গেছে। জিহ্বার কন্ট্রোল আপনার হাতে না, কার হাতে? এই জন্য সব সময় প্রশংসা করব কার? এখন আসেন 25 নম্বর সূরা, আজকের 25তম আয়াত। একটা ভুল আমাদের দেশে গণহারে করে আলেমরা, দামাত বারকাতুহুমুল আলিয়া শব্দটা ভুল। কোন মানুষ বরকতের মালিক না, একমাত্র আল্লাহ বরকতের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সব বরকতের মালিক কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতটা কার? তো মানুষের থেকে আসলো কেমনে? দামাত বারকাতুহুমুল আলিয়া। দাবা লেখে, দাবা কেন লেখেন? অন্য শব্দ লাগান। কোন সাহাবী তো ওটা লিখতেন না। নতুন নতুন জিনিস কেন সংযোজন করবেন যেটা হাদিসে নাই? সূরা ফুরকান শুরু হয়েছে তাবারক দিয়ে। এই সূরা ফুরকানের 62 নম্বর আয়াত থেকে আল্লাহ মানুষের কিছু গুণের কথা ঘোষণা করেছেন। আমরা কার গোলাম? ইবাদুর রহমান। পড়েন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم
سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أجرنا ইবাদুর রহমান রহমানের গোলাম আর রাসূলকে রহমানের গোলাম বলেন ডাইরেক্ট আব ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন যা নাজিল করেছি যে গোলামের উপর নাজিল করেছি দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে ফাতু বিসূরা তানবিল লিতানকির তানকিল লিতাকলিল সবচেয়ে ছোট্ট সূরা বানাও সবচেয়ে ছোট্ট সূরা বানাও রাসূলের কাছে আয়াত নাজিল হলো ইন্না আতাইনা বললেন কাবার দেয়ালে টাঙিয়ে দাও সাবা মুআল্লাকা এখন হয় টপ 10 ওয়ার্ল্ডে আমেরিকা বাছাই করে টপ 10 সিরিজ হলিউড বাছাই করে টপ 10 তারপরে আমাদের পাশের দেশ বাছাই করে এগুলো কিন্তু ওই সময় হতো সাবা মুআল্লাকা 7টা কবিতা টাঙিয়ে দেওয়া হতো কাবার দেয়ালে এগুলোকে বিট করার মতো কোনো কবিতা আসলে ওগুলো উঠানো হতো এছাড়া ওগুলো উঠানো হতো না এই হুজুররা তোমরা হাঁটো কেন বাবারা হ্যাঁ এগুলো কই যায় এখন আমি কই যামু কেমনে আর বিরানি খামু হ্যাঁ দাবি বলো বুঝ হ্যাঁ গজল তো গাইতেই হবে আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষে নেই হয়েছে তো হ্যাঁ তুমি বললে আমি গেয়ে দেবো কোনো সমস্যা নেই আমার তো ধার কর্য করতে হবে না তুমি সুইচ টিপ দিবে আমি অন হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ইবাদুর রহমান দেখেন কি সুন্দর ড্রেসিং হোয়াট এ বিউটিফুল ড্রেসিং এটা আল্লাহ ছাড়া এরকম অ্যাড্রেস করার ক্ষমতা কারো কোরআনের প্রত্যেকটি আয়াত প্রমাণ করে এটা আল্লাহর কথা আর কারো কথা না দুনিয়ার কোন মানুষ এরকম কথা বলতেই পারবে না ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ রাব্বিল কে বলবে এরকম কথা কেউ নেই আলিফ লাম ইস্তাকরা কি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশংসা সবগুলোর মালিক একজন একজন কে তিনি আল্লাহ বলছেন প্রশংসার জন্যই তোমাদেরকে বানিয়েছি নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা বলল আমরাই তো পবিত্রতা বর্ণনা করি প্রশংসা করি আল্লাহ বললেন না আমি যা জানি তোমরা তা তোমাদের পরিবার ঘর নাই সংসার নাই তোমাদের করোনা নাই তোমাদের কোনো সমস্যা নাই তোমাদের পুলিশ নাই তোমাদেরকে পিটানের কোনো লোক নাই এমনি তোমরা আমার তসবিহ করো পেটও নাই পিঠও নাই বউ নাই বাচ্চা এমন একটা জাতি তৈরি করব দুনিয়ার সমস্যা তাকে দেব সমস্যা ছাড়া একজন মানুষ দুনিয়াতে একজনও নাই আছে কেউ আছে কেউ নন এত সমস্যার পরেও যখন আমি ডাকবো সব ভুলে আমার প্রশংসা শুরু করে দিবে বাচ্চা হসপিটালে আরেক ছেলেকে ধরে নিয়ে গেছে মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে পান্ডারা চাঁদাবাজ এসে ঘরের সামনে দাঁড়িয়েছে এমন সময় আজান হয়েছে সব ছেড়ে মসজিদে গিয়ে হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আল্লাহ বলেন এই গোলামের উপরে আমি খুশি এটার জন্যই আমি এটাকে সৃষ্টি করেছি আমি পরীক্ষা করতে চাই আমি বড় না পরীক্ষাগুলো বড় যখনই প্রশংসা করি জবাব দেন কে ইবাদুর রহমান আমরা রহমানের গোলাম ওয়াসিআত রাহমাতি কুল্লা শাইতার রহমত সবখানে তিনি বলেছেন আমার রহমত থেকে নিরাশ ওয়াহশির নাম শুনেছেন কে ছিল আমির হামজা রাদিয়াল্লাহু আনহু খুনি ওয়াহশি কালো গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঢুকে 15 জনকে বললেন যেখানে পাও সেখানে হত্যা করো কাবার ওয়ালের ভিতরে পেলে হত্যা করো হেরেমের ভিতরে পেলে হত্যা আর সব পাইকারি হারে মাফ করে দিয়েছেন
আমরা তো লিস্ট ঘোষণা করি নাই, তোমরা আমাদের লিস্ট করছো 190 জন আলমের। কথা কর না কেন? আমি বোধহয় লিস্টে ছিলাম না। লিস্টে আমার নাম পিছনে, কিন্তু কাম ছিল আগে। আপনাদের যশোরে কোনো প্রোগ্রাম হতে দেয়নি পান্ডা স্পিটা। এখন ওই শয়তানকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা তার বিচার করে দেই। মধু মাঠে মাইকেল মধুসূদন চিনেন তো? সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। সনেটের উদ্ভাবক, অত্যন্ত বিলাসী মানুষ, অত্যন্ত নির্মম মৃত্যু হয়েছে তার। ইংরেজদের জন্য এত কিছু করেছে, কিন্তু তাদের স্বীকৃতি নাই। আল্লাহর জন্য যদি করতি, আল্লাহ তোর শ্রেষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নিত। আল্লাহকে ভুলে যায়। দেখে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোন কবি? কোন কবি? ঠাকুর। ঠাকুর, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কাকে বাসো ভালো? সোনার বাংলা কি তোমার নাকি আমার? সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ। আল্লাহ কয় আমার আকাশ। আকাশ কার? কথা কর না কেন? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশ জমিনের সব কিছুর মালিক কে? আমি কার গোলাম? আপনি কার গোলাম? তুমি কে? তুমি কে? আমি কে? জায়গায় আসছে না, কিছু হলেই কয় রাজাকার। আল্লাহ কয় দাঁড়াও, 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দিন। ছোট ছোট পোলাপান এই জাতীয় রাহাত কয় তুমি কে? আমি ঢাকায় বেরোইছি, একটা স্কুলের সামনে এই জাতীয় মেয়েরা দাঁড়ানো, গাড়িটা থামছে, আমার কয় তুমি কে? না আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি কইলাম তুমি কে? আমরা রাজাকার। এখন ক্যালকাটার ওরা কয় ওরাও রাজাকার, পাকিস্তানের ওরা রাজাকার কয় না, ওরা কয় তুমি কে আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। আল্লাহর কথা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। ভাইরা, আমরা আপনাদের দুশ্মন ছিলাম না, আপনারা আমাদেরকে খামাখাই দুশ্মন বানিয়েছে। এসপি সাহেবকে বলা হলো, এসপি সাহেব ওনার লিস্টে তো 90 নম্বর ওনার নাম, 90 না জানি 85, আমি দেখিনি এসব লিস্ট। ওসপি কয় কাম হইছে, তার নাম যেখানেই থাক। আল্লামা সাইদি সাহেবের পরেই উনি হলেন আসল নাটের গুরু। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এসপি, তওবা করে রাস্তায় আসো, মসজিদে ঢুকো, আমরাও তোমার জন্য দোয়া করব। আওয়ামী লীগের যে পান্ডারা কোরআনে বাধা দিয়েছো, মসজিদে ঢুকে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করলে তোমার কেউ ঠেকাবে না। ঠিক না ঠিক? আমরা তোমাদের দুশ্মন নই, আমরা তোমাদের বন্ধু। আমরা চাই আমরা সবাই জান্নাতে যাই, একসাথে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য আমরা দোয়া করি সব সময়। ঠিক না ঠিক? রহমান বলছেন আমার গোলাম কারা হবে শুনো, ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওন বিনয়, জমিনে উদ্ধত্ত করে চলবা না। তোর মোটরসাইকেলের ধোঁয়ায় মানুষ দাঁড়াতে পারে না, বেয়াদব। তুই রাস্তায় দাঁড়িয়ে বিড়ি টানস মুরব্বীদের সামনে, এরকম বেয়াদব আছে না নাই? এই বসো। এখানে বাড়ি সোনার চাঁদ। হ্যাঁ, মেহমানদের চলে আসতে কাও। হ্যাঁ, কি নাম জানি ওর? নিপুণ। ও নিপুণ, ওর বাসায় উঠে আমি মনে করছি প্রাইমারি স্কুলে আসছিল, বড় করে বানাইছে বাসা। আপনারা গিয়ে খেয়ে আসেন, ভালো হয়েছে। আর ওরে সবার শেষে দিবেন খাওয়া। ও আগে খাইতে চাইলেও কেন, সে আমারে থুয়ে চলে যাচ্ছে। কত বড় ধৃষ্টতা তার, দেখে। আমার মাহফিলে প্রথম তার কথার উদ্বোধন, ওস্তাদের আদর করস না, তোরা বড় হবি কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি। দোয়া করি অনেক ছেলে এখন শাখা প্রশাখা বেড়েছে। একটা তো দেশে আইসা আবার ফুট করে দৌড় মারছে। দৌড় দিস না, থাক। দেশ আমার, দেশ কারো বাপের না। কি সুন্দর গান বানাইছিল, কি জানি, দেশটা তোমার বাপের না, কি করছো চলাফল।
যখন যার খুশি টিপ্পা ধরো গলা। কি এটা সম্পর্কে আমাদের জানাবেন না? কোন ব্যক্তির সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নাই। ময়দানে থাকবা, কিল খাবা, দৌড় খাবা, মামলা খাবা, তারপরে তুমি আন্দোলনের কর্মী। তুমি ঠ্যাং উঠে আসমানে বসে থাকবা, তুমি কিসের আন্দোলনের কর্মী? তুমি ফাঁকিবাজ। আমরা 15 বছর ময়দানে ছিলাম, আছি, আলহামদুলিল্লাহ বলেন। 5 বছর ঢুকতে দেয়নি, ওর চোখকে ফাঁকি দিয়ে ঢুকেছি। বাইর করার জন্য 14টা মামলা ছিল, 14টা। আর কারো কারো কোনো মামলা নাই, ওনারা এমনি হাত পা উঠায় বসে আছে। তোমার দিয়ে কি খেদমত হবে আল্লাহ ভালো জানে। জান দিতে রাজি আছেন তো? আছেন তো শহীদ হতে? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যদি জান দিতে রাজি থাকি, আমাদের সামনে কোনো দুর্নীতিবাজ আসবে না। আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঠিক না ঠিক? রাসূলের একদল কর্মী ছিলেন জান দেওয়ার জন্য। এদের সামনে দুনিয়া অচল, ঠিক না ঠিক? 313 জন দুনিয়াকে বিজয় করে নিয়েছেন, একজনও ময়দান থেকে পালান নাই। আল্লাহর হাবিব বলেন এই 313 জন সবাই জান্নাতি হয়ে গেছে। বদরের যুদ্ধের সবাই কোথায় যাবে? এবং বদরের ময়দানেও কাউকে কবর দেওয়া যাবে না কিয়ামত পর্যন্ত, কাউকে না। এটা প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। বদরের যিনি মেয়র, তার দাদি মারা গেছেন। তিনি বললেন আকবিরহা মা মাকবারাতে বদর, বদরের ওখানে মাটি দেন। মাটি খুদার পরেই ওখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন বদরের মাটিতে আর কাউকে ঢুকানো যাবে না। ওই 313 জনকে কবুল করে নিয়েছেন কে? কি সার্টিফিকেট? বদরি সাহাবী। রাসূল বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ। ওটা বদরের ময়দান নয়, আমার সাথে তোমরা জান্নাতে চলো। গরিব সাহাবী খেজুর খাচ্ছেন, বলছেন বাহ বাহ মা আহসানাহু ওয়া মা আ'জাবা। হোয়াট এ বিউটিফুল স্পিচ ইউ হ্যাভ গিভেন ও মুহাম্মদ। কি সুন্দর কথা আপনি বললেন। ওখানে গেলেই কি আমি জান্নাতি হব নাকি? হ্যাঁ, ওখানে ঢুকলেই তুমি জান্নাতি। হাতের খেজুর খেতে দেরি হবে, খেজুর ছুঁড়ে মারলেন মরুভূমিতে। আমি জান্নাতে যেতে দেরি করতে পারবো না। সেখানে গেলেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকেও জান্নাতের জন্য তৈরি করেন। বিনয় থাকতে হবে। কি থাকতে হবে? যে কোনো মুরব্বীকে অশ্রদ্ধা করবেন, আপনি মোমেন না। কোন মেয়েকে মারা যাবে না, শিশুকে মারা যাবে না, বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে। 28 অক্টোবরের কথা আমরা ভুলি নেই। আমার মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ঘুটা হয়েছে। মুজাহিদ আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে পড়ে ময়দানের দিকে আসছে। এমন সময় চারিদিক থেকে তার গায়ের পর লাঠি ভেঙে পড়ল। মুজাহিদের মায়ের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন গত রাতে সারা রাত একটা গজল গেয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। কবুল করেছেন কে? আরো জোরে বলেন। শহীদদের মুখে মুস্কি হাসি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শহীদদেরকে মারা হয়, আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। জান্নাতের নেয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে তার জীবন বেরিয়ে যায়। আমরা শহীদ হতে রাজি আছি তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। নজরুলকে ভালো লাগে, কারণ তার লেখায় শহীদের তামান্না আছে না নাই? ঈদের ভিতরে পর্যন্ত সে শাহাদাত ঢুকে দিয়েছে। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম
হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজান এলো খুশি, এলো খুশি, কোন শক্তি নয়। আপনারা কত বিনয়ী মানুষ, যশোরের মানুষ অনেক বিনয়ী, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা বিনয় অবলম্বন করব, রাজি আছি তো? বাপ মায়ের সামনে কখনো চোখ তুলে কথা বলবো না, কোন মুরব্বীর সামনে বলবো না। যেমনটি বলতেন না রাহমাতাল্লিল, মাটির দিকে তাকাতেন। কোন দিকে? মাটির দিকে তাকিয়ে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে খাইতেন, মাটির উপরে সেজদা করতেন রাহমাতাল্লিল। মক্কার কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, তুমি এরকম মাটিতে বসো কেন? তিনি বলতেন ইয়া রব ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের জুটু আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন। কি? আনা আব্দু কেমনে আব্দি কয়েমনে আমাতি, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন। যাকে বিনয় দান করা হয়েছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে বিনয়ী তাকে সবচেয়ে বাড়িয়ে দেন কে? আল্লামা সাইদির মতো বিনয়ী আলেম পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমাকে বলছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার ওস্তাদ, আমি দুইজনের কোলে চড়া মানুষ, আমি ধন্য, দুইজনের কোলে চড়ে আমি ধন্য। ইরানের একটা দাওয়াতে খোমেনির বিপ্লবের পরে আল্লামা সাইদি এবং কামালউদ্দিন জাফরি সাহেবকে তারা দাওয়াত দিয়ে নেয় একটা হোটেলে। সাইদি সাহেব আর জাফরি সাহেব একই রুমে ছিলেন। জাফরি হাফিজাহুল্লাহ বলছেন, তারেক, আমি ফজরের পরে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতে করতে একটু তন্দ্রা আসছে, উঠে দেখি আল্লামা সাইদি ওনার লুঙ্গি দিয়ে আমার জুতা মাজতেছে। তিনি বলছেন, আমি কেঁদে ফেললাম। বলছে, ভাইজান আপনি এটা কি করলেন? বলছে, আপনি একজন আলেম, মক্কায় 1000-এর ভিতরে 999 পেয়ে আসলে ফার্স্ট হয়েছেন। আমি একজন আলেমের খেদমত করলাম। এই হলো সাইদি। আমরা কত ছোট্ট মানুষ, এমন কোন আলেম নাই ওনার কাছে গিয়েছে কোনো হাদিয়া দেয়নি, এমন কোন আলেম নাই। জেলখানার ভিতরে যাদের সাথে দেখা হয়েছে তাদেরকেও তিনি হাদিয়া দিয়েছেন। কি সুন্দর করে কথা বলতেন। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। উত্থান হয়েছে কিন্তু আপনাদের এই যশোর, এই সাতক্ষীরা ওনার সবচেয়ে প্রিয় জায়গা। এসব এলাকাতে তিনি সাইকেল চালিয়ে বহু মাহফিল করেছেন। হিন্দুরা তাকে দেবতার মতো সেবা করত। আমি এক হিন্দু পরিবারকে জিজ্ঞেস করলাম, আপনার সুখরঞ্জন বালির কথা শুনেছেন? তাকে আনা হয়েছে মিথ্যা সাক্ষীর জন্য। সে বলেছে, আমার জান যাবে সাইদির বিরুদ্ধে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাকে ভারতে নিয়ে যাওয়া হয়, গুম করে 9 মাস রাখা হয়, তারপরে কথা বের করতে পারে নাই। বন্যায় গলা পানিতে নেমে তিনি মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়েছেন, অথচ নিজের ঘরটা পুরা ভাঙা। জিয়ানগরে এত কোটি টাকার কাজ করেছেন, সচরাচর একজন এমপি এত বরাদ্দ পায় না। আমরা তার জন্য দোয়া করি, তার কাজকে যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। আরো চিৎকার করে বলি আমি। বিনয় কাকে বলে দেখেন, আমি দেখেছি উনি মাহফিলে যাওয়ার আগে বাপের পায়ের কাছে বসে থাকতেন। বাপ মাথায় হাত দিয়ে বলতো, আল্লাহ তোরে সুলতানুল ওয়াইজিন বানায় দেখ। যতক্ষণ বাপ বলতেন না ততক্ষণ উঠতেন না, নিজের মায়ের পায়ের কাছে বসে থাকতেন। আমরাও যেন বিনয়ী হতে পারে, আল্লাহ তৌফিক দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী ছিলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেরা গুহায় ধ্যান করতেন, আমি সেখানে খাওয়া নিয়ে যেতাম। সেই খাওয়াও তিনি আগে খেতেন না, আমার মুখে দিয়ে তারপরে নিজে খেতেন। আমাদের প্রিয় মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাখতুম পড়বেন, এটার অধিকাংশ রেফারেন্স আল্লামা মওদুদীর বইয়ের সিরাতে সরওয়ারে আলম। কিছু ভাইয়েরা চিনে না ওনাকে, আন্দাজে কথা বলে। সিরাতে সরওয়ারে আলম, এই সিরাত গ্রন্থের রেফারেন্স হলো রাহিকুল মাখতুমে অধিকাংশ। মা সাফিয়ার কথা বলছেন, তিনি বলছেন আমাদের 11 জন বোন আমরা একসাথে ছিলাম রাসূলের বিবি। কয়জন? 11 জন। আমাদের কারো চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কি মানুষের অধিকার দিয়েছেন তিনি। ছোট বাচ্চাকে ভুলতেন না, রাহমাতাল লিল। কোনদিন কাউকে ধমকের সুরে কথা বলেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন। বিনয় কাকে বলে? রেফ, যাকে আল্লাহ বিনয় দেয় পৃথিবীর সব গুণ আল্লাহ তাকে দিয়ে দেয়। সবচেয়ে নরম কে বলেন তো? সবচেয়ে নরম কে? সবচেয়ে বেশি দয়া কার? এতক্ষণ লাগলো কেন আপনাদের? আল্লাহ দয়া না হলে আমরা কেউ বাঁচতে পারতাম? বাঁচতে পারতাম? করুণাতেই তো আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না ঠিক? কি জঘন্য অসুখ। টেলিভিশনে দেখাতো নীল লাল সবুজ ঘুরছে। আমার ছোট ছেলে বলতো আব্বু আইসক্রিম আমি খাবো। মানে তুই আইসক্রিম দেখলি? করোনার তো কোনো রং নাই, ওরা একটা বানে নিয়ে যাকে ধরেছে শেষ। ঠিক না বা ঠিক? মা ভালো, পেটের বাচ্চার করোনা হয়েছে কি হয় নাই? আবার বাচ্চা ভালো, মায়ের করোনা। কি আযাব থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দিলেন। ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের গোলাম হব। রহমানের রহমত হলো 4টা জায়গায়। কয়টা? জোরে বলেন। আল্লাহ রহমান সূরার ভিতরে লিস্ট করেছেন। রহমানের লিস্টটা শুনেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? কোরআন। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শোনা হয়, পড়া হয়, তুমি শুনো, মনোযোগ দিয়ে শুনো, তাহলে রহম করবেন কে? কোরআন নাজিল হওয়ার আগে রাসূল ছিলেন আলামিন। কোরআন নাজিল হওয়ার পরে হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো পড়বেন তো। একটা দলের একটা বই আছে, বইয়ের প্রথম শব্দ হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? 2 নম্বরে হলো হাদিস, 3 নম্বর কি? ইসলামী, 4 নম্বর। হ্যাঁ, এই 4টা কাজ কি কোন দলের না আল্লাহ? আরো আসতে কন। কোরআন শরীফ পড়া কি সুন্নত না নফল? কোরআনের কি জবান আছে না নাই? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় ও জান্নাতি হয়ে যাবে, আর যদি কারো বিপক্ষে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুপারিশ করতে। আল কোরআন আর রমাদান ইয়াশফান। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়বেন তো কোরআন ভাইরা? পড়বেন তো? একটু দেখি, ছোট্ট করে হাতটা দেখি, কষ্ট করে হাত। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন, ফরজ ইসলামী সাহিত্য ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি। জপবেন কার নাম? নবীর নাম কইতে কইতে শিরক কইয়া বয়া থাকে।
হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা নবী। শেরেক, ত্রিভুবনের বাদশা কামলিওয়ালা না বাদশাকে? ইন্না বাদশা রব্বিকা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। সরাসরি আল্লাহর সাথে রিলেট। বাদশার কোন দায়িত্ব মানুষের না, সব কার বলতে হবে। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মহান আল্লাহ রে, আমার দয়ার আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে। ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? একজন, তিনি কে? হ্যাঁ, রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। রাসূলেরটা রাসূলকে দিবেন, আল্লাহর সাথে যেন সামান্য অংশীদারিত্ব না হয়। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউ নাই, সবখানে তিনি প্যারালাল, তার থেকে কিছু নেওয়া যাবে না। ঠিক তবে ঠিক, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তিনি কেমন? তিনি তিনার মতো, তিনি তিনার মতো। তার চেহারা কেমন? তার মতো। কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বেদা। ইমাম মালিক বলতেন আল্লাহর কাইফিয়ত কেমন কোন সৃষ্টি জানে না। ঠিক তবে ঠিক, তবে তিনি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফি লাইফিল লাইলা, তোমরা পূর্ণিমার চাঁদ যেমন দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমন দেখবে। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেন, ওই চোখ দেন। আরো জোরে বলি আমিন। রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য। করবেন আপনারা? অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। আপনাদের এখানে ব্যাঙ ধরে বোধ হয়, কোনো বেয়াদবরা ব্যাঙ ধরে নিয়ে যাচ্ছে, এই জন্য এই পোকার উপদ্রব বেড়েছে। ব্যাঙ যেখানে ধরা হয় এখানে ব্যাঙ ধরে মেরে ফেলা হারাম। মেরে ফেলা কি? খবরদার, ব্যাঙ খাবেন না, হারাম। ব্যাঙ রপ্তানি দ্বারা করে পিটিয়ে হাত পা ভেঙে দেন। এই যে জমিনের ভারসাম্য নষ্ট করে, এই পোকাগুলো ব্যাঙ খাইতে। এখন ওই ব্যাঙ খেতে দিচ্ছে ওষুধ, ওষুধের কারণে পোকা সবাই এসে মানুষের ঘরে ঢুকছে। কারণ আমাদের খাওয়া বন্ধ করছে, তো আমরা তো করে খাবো না। ভাত খাইতে পারি না, পোকা যে কয়টা খাইছি, যাক পেট না ফুললে হয়, এই জন্য ওরা ধরে রাখছে, আর একটু পরে যায় খা। সমানে পোক ঢুকতেছে মুখে। আল্লাহ একটা দিয়ে আরেকটারে ব্যালেন্স করেন। ঠিক না? ঠিক। ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের। প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো ডেইলি? কয়টা সূরা পড়বেন বলেন? কয়টা? মাত্র 4টা পড়বা? আর একটু বাড়াও, আর একটু বাড়াও। এই আর একটু বাড়াইতে পারছে না। 4টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মোট 16টা সূরা। কয়টা? 16টা। হিসাব দেব? বলেন, বলবেন তো আপনারা? আপনারা পারেন সূরাগুলো। আলাম তারা থেকে নাস পর্যন্ত কয়টা হয়? এরপরে সূরা সিজদা 32 নম্বর সূরা, এটার সাথে মিলাতেন সূরা মুলক। রাসূল কখনো একটা সূরা পড়তেন না। তিনি যেমন রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা মাসনা, তেমনি সূরা পড়তেন মাসনা মাসনা, জোড়া মিলাতেন। সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন আর বলতেন সায়াতি ইয়াউমুল কিয়ামতি গামাম। এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো মেঘ হয়ে আকাশে এসে ছায়া দান করবে। এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কতবার? দৈনিক মিনিমাম 30 বার পড়তেন, রাহমাতাল লিল। আর বলতেন এটা 10 বার যারা পড়ে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা মিলায়, কাইন্না আঙ্গুলের সাথে কাইন্না আঙ্গুল কোথাও নাই,
কাব বিল কাব, কাতেব বিল কাতেব। কাব বিল কাব, কাব মানে গোড়ালি। কারণ কেনে আঙ্গুলের সাথে মিলেতে গেলে ওনার পা লম্বা, আমার পা ছোট, এরকম আছে না নাই? অথবা এই রাহাত যদি আমার পাশে দাঁড়ায়, ওর পাটা লম্বা হবে না ছোট হবে? তা আপনি মিলেবেন কেমন এটা কেনে আঙ্গুলের সাথে? কিন্তু গোড়ালির সাথে মিলে যায়। ইসলাম কত সুন্দর দেখেন। আবার আপনি যখন মিলাবেন, রাসূল বলছেন জান্নাতে তোমার জন্য প্রাসাদ হয়ে যাবে। আপনার প্রাণের টুকরা সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, কিন্তু মুখে হলো ইন্না লিল্লাহি। আরে কি শুরু করেছেন গো মামুর বেটা? চাপাইরা আল্লাহ রাখা মামুর বেটা, কাকে লাড়িচ্ছ গো? ওদের কথা খুব, আপনাদেরটা আরো সুন্দর। নাতি খাতি বেলা গেল, সুতি ফাইলাম না, আহারে সদরদ্দির মা। একসময় খুব চলেছে এটা, দেখছি। নাতি খাতি বেলা গেল, খাইয়েছেন চাচা? আমরা বিনয়ী হব, রাজি আছি তো? আমরা রহমত চাইব কার কাছে? কোন খাজার কাছে চাওয়ার কিছু নেই। মাজার সব ভেঙে গুড়িয়ে দেন সব। মুসলিম শরীফের হাদিস, রাসূল মদিনা গিয়ে কবর উপর অপারেশন চালালেন। যত উঁচু কবর ছিল সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 3 নাম্বার রহমত হলো ঘরের ভিতরে আপনার মা। আপনার কি মা? ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। এরপরে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা 3 গুণ রহমত। কয় গুণ? কয় গুণ? কেন 3 গুণ? পেটে রেখেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ কবুল করেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। এখন এটার চর্চা বেশি। জাহেল আমাদের দেশে বেশি না কম? কথা কন না কেন? 16 বছর কিচ্ছু করতে পারে না, 2 মাসে ওই বেটার রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে। এরকম ফাজিল আছে না নাই? ধৈর্য ধরো, বিতর্ক জড়ায়ও না। কি বিতর্ক লাগছে দেখেন। হোটেলে বসে বিতর্ক লাগছে। সাদ্দামকে যখন মারে তখন তারপরে হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল, লাগছে 2 গ্রুপে। লাগার পরে হোটেলের মালিক মেসিয়া সহ 2 গ্রুপের পিটেছে। ইরাকেরটা এখানে আনলি কেন? কত বাজে কথা আমরা বলি দেখেন। যখন ফ্রান্স আক্রমণ করে, খ্রিস্টানের বাচ্চারা, মুসলমানরা ফতুয়াবাজিতে ব্যস্ত ছিল। মুসা আলাইহিস সালাম যে গাধার পিঠে চলতেন, ওটার মুখ হালাল না হারাম? ওই মুখ হালাল হলে তোর লাভ কি? হারাম হলে তুই করবি কি? তুই কি মুসার গাধা পাবি নাকি? তুই কি বাজে জিনিস নিয়ে আমাদের বিতর্ক। আমাদের মধ্যে এরকম বাজে জিনিসের অভাব নাই। আমরা বিতর্ক করতেছি, তারা 20 ঘাত না 8 ঘাত। কথা কর না কেন? ওটাই আমিন জোরে কইলো কেন? ওটারে মসজিদ থেকে বের কর। আরে মসজিদ থেকে কেন বের করবেন? ওটাতে সংশোধন কর। ঠিক না বা ঠিক? মসজিদে যারাই ঢুকেছে তারা কাকে ভালোবাসে? ওকে মসজিদ থেকে বের করেন না। আপনি জালেম হবেন। আমার নাজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে মসজিদ থেকে নিষেধ করে দেয়? কার কথা? আপনি ওকে বুঝিয়ে দেন। ও ভুলে বলে ফেলছে। যেমন সৌদি আরবে অনেকদিন থাকলে আমিন জোরে কয় না আসতে কয়। কথা কন না কেন? ও গ্রামে আইসা জোরে কয়া ফেলেছে। ইমাম সাহেবের কিডা রে? এ কিডা? আমিন জোরে কইলি কেন? ওই পোলা তো মসজিদ থেকে আজও দৌড়, কালে দৌড়। তাকে বুঝিয়ে দিতে হবে, বাবা মসজিদে আসলে ইমামকে অনুসরণ করবা। ইমামের আগে কিছু বললে কিয়ামতের ময়দানে মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে, গাধার মাথা হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ঠিক না ঠিক? ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো। আমাদের দেশে অধিকাংশ আমরা হাত কোথায় বাঁধি?
কোথায় বাদি? দুই একজন যদি এরকম বাদে, লোকেরা এরকম করে। কেন এরকম করে? হ্যাঁ, কিন্তু সৌদি আরবে তো এরকমই বেশি। আবার হাত না বাঁধন না লোকও আছে, বান্ধব কি করবি? সোজা এমনি খাড়ায়। কারা এরা? ইমাম মালিকের অনুসারীরা হাত বাঁধে না। এগুলো মেজর জিনিস না। মেজর জিনিস হলো আপনি নামাজ পড়েন কিনা, ঠিক না? ঠিক। আমরা মসজিদে কে আছি না আছি আমরা দেখব না। আমি জামাত বুঝি না, তাবলীগ বুঝি না, আমি চরমনাই শস্যিনা বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমি বুঝি মসজিদে যারা এক দলের মানুষ, তারা আমরা আল্লাহর রহমতের জায়গায় হলো মসজিদ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিকে, আল্লাহ রহমতের দুয়ারগুলো আপনি খুলে দেন। তার মানে ওখানে কি আছে? কি আছে? মসজিদে গেলে ঘুম আসে, ঠিক না? ঠিক কথা কর না কেন? আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যে খুতবা দেয়, এই খুতবার সময় ঘুমান নাই এরকম একজন লোক হাত তোলেন তো। সবাই ঘুমায়, ইমামও ঘুমায়। কেন ঘুমায়? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়। এটা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? সিনেমা হলে কেউ ঘুমায় না, কারণ অভিশপ্ত জায়গা, সব ডাকাত। মসজিদে যেতে কষ্ট, আসতে আনন্দ, ঠিক না? ঠিক। মুসল্লিরা যেতে খুব কষ্ট, হাই আসে, আহারে ঘুম ভাঙে না এখনো, কিন্তু যখন গিয়ে আল্লাহকে সেজদা দেয়, রহমতের শরীরটা ভরপুর হয়ে যায়। আসার সময় মনে খুশি, ভিক্ষুকরা সব লাইন ধরে টেহা দেয়। আল্লাহ তোরে খুশি করেছে, তুই আমারে খুশি করা। মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? কেন? কেন বেশি? কারণ ওখানে রহমতী আসতেছে, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন মূর্খ তোমার সাথে তর্কে জড়াবে, আলেমদের সাথে তর্ক করে ছোট্ট ছোট্ট লোকেরা। আল্লামা শফির ভুল ধরে ইনুর মতো নাস্তিক। এই বেয়াদব পার্লামেন্টে বলে তেতুল হুজুর। আমি বলছি জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। আল্লামা শফি যা কিতাব পড়াইছে তুই মাথায় করে বহন করতে পারবি না। 65 বছর এক টানা হাটহাজারীর নায়েবে মুহতামিম, সব দায়িত্বে ছিলেন। কোন আলেম, কেউ আলেমের বিশুদ্ধগার করবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো। আলেমের ভুল আলেমরা ধরবে, ঠিক আছে না? কথা কর না কেন? যেমন রশিমউদ্দিন রহমানী হাফেজাহুল্লাহ, অত্যন্ত বড় মাপের আলেম। সে বেরিয়েছে, আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি আগে। তা আমি তাকে দেখতে গেলাম, সে দেখা দিবেই না। আমি সাদেকের বললাম, সাদেক দেখতো লিঙ্ক করা যায় কিনা। সাদেকের চিনেন তো আপনারা? সাদেক আজহারি, ও মাহফিল করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাদেকুর রহমান আজহারি, এরা মিজান, এরা একসাথে, সাদেকুর রহমান, মিজানুর রহমান, এরা একই রুমে 4 বছর ছিল আজহারে। তো বললাম দেখতো একটু জসিমের সাথে লাগানো যায় কিনা। তো সে ফোন করলো, করার পরে জসিমের পিএ একজন ধরলেন, জসিমউদ্দিন রহমানের। তো পিএকে ও আমার কথা বলছে, বলার পরে ওই লোকটা না চিনার ভাত করতেছে। তো জসিমউদ্দিন রহমানের পাশে থেকে মোবাইল টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে বলছে, ওস্তাদ কোথায় আপনি? বললাম তুমি কোথায়? তুমি যেখানে আসো আমি আসতেছি। রাত 11টা। আমাকে বলছে আমি আসে। আমি না, মজলুমদের কাছে আমরা যারা একটু ভালো আছি তারা যেতে হয়, ঠিক না? ঠিক। কি মজলুম? 13টা বছর 11টা বছর তাকে জেলখানায় আটকে রেখেছে। 11 বছর। আল্লামা সাইদির পরে সবচেয়ে লম্বা কারাবরণকারী। কি নাম? কি নাম? গেলাম, ধরছে যা ছাড়ে না। এই সময়ের ভিতরে অনেক ভালো রান্না বাড়া করলেন, কিছু পরামর্শ আমাকে দিলেন, আমি দিলাম। এই হলো ভ্রাতৃত্ব, ঠিক না? ঠিক। তুমি বেটা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো না, তুমি মামুনের ভুল ধরো, তুমি ভুল ধরো রফিকের, তুমি ভুল ধরো হামদা। কে দিয়েছে তোমাকে অথরিটি? তুমি তো ওই পায়ার হতে হবে।